নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 23 মার্চ 2024 সাল এবং শনিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে না কমতেই আবারও বৃষ্টির পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর। সেই বৃষ্টি কবে আসছে? কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি আজকে আরও বাড়বে। এর পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথাই হচ্ছে, আবহাওয়াতে বড় ধরনের কোনো সিস্টেম বঙ্গোপসাগরে এই মুহূর্তে নেই। তবুও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজকে আবার আসতে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায়, যার জন্য বৃষ্টিপাত বাড়বে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কোনো কোনো এলাকায়। পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাত যথেষ্ট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার মধ্যে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি ধরনের, দু এক জায়গায় কিছু কিছু জায়গায় এরকম একটা পূর্বাভাস কিছুটা মাঝারি ভারী হতে পারে। কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার দিকে সেই রকম বৃষ্টির পূর্বাভাস নেই। কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। আজকে 23 তারিখ, আজকে এরকম বৃষ্টি বাড়বে। আগামীকাল উত্তরবঙ্গে আবার বৃষ্টি কিছুটা কমবে, হালকা হালকা প্রত্যেকটা জেলাতে ওপরের জেলাগুলোয় হতে পারে। আবারও 25 এবং 26 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকেই 25 এবং 26 তারিখে আবারও মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি বাড়বে। অন্যদিকে আজকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর দিকে। তাই উত্তরবঙ্গের আবহাওয়াতে এটাই রয়েছে পূর্বাভাস, আগামী 3 বা 4 দিন এইরকম বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে রয়েছে শনিবার, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। কলকাতা থেকে পুরুলিয়া সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে, সঙ্গে তাপমাত্রা আবারও বাড়তে চলেছে। যদিও আবহাওয়া দপ্তর বলছেন আগামী 3 দিনের মধ্যে প্রায় 6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তাপমাত্রা আজ থেকে বাড়তে শুরু করবে, আগামীকাল একটু বাড়বে এবং আগামী সপ্তাহ থেকে যেটা আমরা আরও ভালোভাবে অনুভব করতে পারবো যে প্রচণ্ড গরম আসছে, সেই সম্ভাবনা আগামী সপ্তাহের সোমবার থেকে বেশি করে আমরা বুঝতে পারবো। তবে আজকেই যে প্রচণ্ড গরম চলে আসছে এমনটা কিন্তু নয়। তাই এই আপডেট রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ বাড়তে চলেছে, বাদ যাবে না কলকাতাও। আজকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্নটা, অর্থাৎ সকালের দিকের আবহাওয়াটা এরকমই থাকবে। বিশেষ করে 24 পরগনা, কলকাতার দিকে একটু মেঘলা আকাশ থাকবে, হালকা আংশিক মেঘলা আকাশ, সঙ্গে 20 থেকে 21 ডিগ্রি গড়ে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রির মধ্যে। সারা দক্ষিণবঙ্গ জুড়ে গড়ে এই রকমই থাকবে। বৃষ্টি হচ্ছে না শনিবার, রবিবার, সোমবার। সোমবারের ক্ষেত্রে এই আপডেট রয়েছে, বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। সেটা গুরুত্বপূর্ণ একদমই নয়। তাই এটা আমরা মনে করতে পারি শনিবার, রবিবার, সোমবার বৃষ্টি নয়, আবারও মঙ্গলবার থেকে বৃষ্টি আসছে, অর্থাৎ কালবৈশাখীর আবার একটা ঝড় বৃষ্টি আসছে। বিশেষ করে এখনও পর্যন্ত ওয়েদার অফিস যেটা বলছেন, তারা বলছেন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোর দিকে হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রত্যেকটা জেলাতে দমকা ঝড় বইতে পারে 40 কিলোমিটার গতিবেগে। এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোতে তারা এই মুহূর্তের যে আপডেট প্রকাশ করেছেন, তারা বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে অনলাইন দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে রয়েছে কলকাতা, হুগলি, 24 পরগনা, নদিয়া, এখানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে। তাই ঘুরে ফিরে এই কথাটাই আসছে, আবারও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি। তাই চাষি বন্ধুরা এই 3টে দিনকে অবশ্যই কাজে লাগান, শনিবার, রবিবার, সোমবার, কারণ এই 3 দিন গড় পড়তে হবে, কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। আগামী 4 দিন বা 5 দিন ঝাড়খণ্ডে সেই অর্থে কোনো বৃষ্টি নেই। বিহারের দিকে আজকে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য একটি ঢুকেছে, আরেকটি আজকে রাতে ঢুকতে পারে। সৌরাষ্ট্র, কচ্ছর দিকে তাপপ্রবাহ চলছে বা হিট ওয়েভ, সেটা অব্যাহত থাকছে। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দু এক জায়গায় খুবই হালকা হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ কিছু নয়। উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ আজকে বৃষ্টি আরও বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড,
নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে এখানে স্ক্যাটার্ড রেন হতে পারে, অনেক জায়গায় হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে না। তবু ওয়েদার অফিস জানিয়েছেন যে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই 4টি রাজ্যের দিকেও কিন্তু থাকছে। আগামীকাল ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি কিছুটা কমে যাবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কিছুটা কমে যাবে। তবে 25 তারিখ, 26 তারিখে আবার বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এখানে আজকে এবং 25-26 তারিখে আবার বৃষ্টি বাড়বে। সঙ্গে রয়েছে মেঘালয়, শিলং রয়েছে, আসামে শিলচর রয়েছে, এদিকেও বৃষ্টি বাড়বে। 25-26 তারিখে ত্রিপুরার উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই জেলাগুলোর দিকে আবারও বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা বা নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই এই যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে, এখানে বৃষ্টিটা বাড়বে। একটি পশ্চিমী ঝঞ্ঝা এসেছে, আরেকটি আজকে আসবে। বাকি দিক থেকে দেখতে গেলে সেরকম কোনো বড় ধরনের সিস্টেম আপাতত থাকছে না। উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি আস্তে আস্তে দুর্বল হওয়ার পথে রয়েছে। আস্তে আস্তে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ তৈরি হবে, সেটা 26 তারিখ থেকে। অন্যদিকে বাংলাদেশের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন এবার কিন্তু আস্তে আস্তে উত্তরোত্তরভাবে তাপমাত্রা বাড়বে। এখান থেকে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মতন বাংলাদেশেও গরম কিন্তু আসতে চলেছে। বৃষ্টির জন্য গরমটা থমকে ছিল, তবুও বাংলাদেশেও রয়েছে আজকে বৃষ্টির পূর্বাভাস। তারা যেটা বলতে চাইছেন, উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 2-1 জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য যে বিভাগগুলো রয়েছে যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে আজকে সেই রকম কোনো বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা থাকছে না। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, 2-1 জায়গায় 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের 2-1 জায়গায় 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলগুলোতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরাঞ্চলগুলোতে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার দিকে যাবে কিছুদিন পর থেকেই, তবে দক্ষিণাঞ্চলে তার আগেই তাপমাত্রা বাড়বে, গরম আসছে। অন্যদিকে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 25 তারিখে উত্তরাঞ্চলে কোনো কোনো জায়গায় বৃষ্টি একটু হালকা হালকা হতে পারে। তবে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি হবে 26 মার্চ তারিখে। যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে ঢাকা, রাজশাহী এই সমস্ত বিভাগগুলোর দিকে আবারও হালকা থেকে হালকা মাঝারি কালবৈশাখী ধরনের বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে খুলনা বিভাগের দিকে এবং রাজশাহী বিভাগের দিকে। খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া শ্যামনগর রয়েছে, সঙ্গে রয়েছে বগুড়া, এখানে আবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে খুলনা বিভাগের দিকে। তাই 26 তারিখ, 27 তারিখ দেশে আবারও বৃষ্টি আসতে পারে। এই পর্যন্ত একটা প্রাথমিক আভাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।